কিরে, তোদের বাড়িতে আজকে তো গরম কিসের জন্য রে? দেখছো তো সমস্ত বাড়িতে তো পড়েই আসলাম, তোদের বাড়িতে তো সব থেকে বেশি গরম রে। বল বল, এসিটা তোর বাবাকে তাড়াতাড়ি কিনতে বল। এসি না কিনলে কিন্তু পরের দিন থেকে তোদেরকে পড়াতে আসবো না। আর আগের দিনের পড়াগুলো করেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসছি। ও, তাহলে যখন পড়ে এসছিস তাহলে আজকে প্রথমেই কোনো পড়া না লিখেই আজকে আগের দিনের পড়াগুলো ধরবো। দেখি তুই দুজনের মধ্যে কি কত ভালো পড়াশোনা করছিস। আজকে গিয়ে জানলাম যে তোরা আগের দিন ভালোই পড়ছিলি শুনছিলাম। স্যার ভালোই পড়ছিলাম, ভালোই আমরা পড়ছিলাম। আমরা দুজনে মিলেই বাড়িতে পড়াশোনা করছিলাম এবং আমরা অনেক কিছু পড়েছি এবং অনেক কিছু জেনেছি। তো ভালো। ঠিক আছে ঠিক আছে, আজকে তোদের একজন করে তোদেরকে প্রত্যেককেই আজকে প্রশ্ন উত্তরগুলো সব জিজ্ঞাসা করবো যেগুলো পড়ার দেওয়া রয়েছে, এবং তোদের সেটা বলতে হবে। যদি তোরা বলতে পারিস তাহলে ভাববো তুই ভালোই পড়েছিস, আর যদি না বলতে পারিস তাহলে ভাববো যদি তোরা ভালো পড়াশোনা করিস নি। তাহলে প্রথমে আমরা জিজ্ঞাসা করছি পচাকে। পচা, হ্যাঁ স্যার বলুন। বলুন স্যার, হ্যাঁ স্যার বলুন। তুই বল, গরুর রচনা বল। হ্যাঁ স্যার, কি বলবো ভালো করে শুনলাম না তো। তুই গরুর রচনা বল। গরুর রচনা মানে বুঝিস? স্যার গুরু কি জিনিস? গুরু মানে জানিস না? হ্যাঁ, তুই গুরু কি জিনিস মানে তুই এই পড়ছিস গরুর রচনা। স্যার গরুর রচনা তো আমি জানি না। তাহলে কি পারবি তুই বল? স্যার আমি এই মুহূর্তে কিছুই পারবো না। আমি পারবো বলতে আমি তাহলে তাহলে যে বলছিলি একটু আগে পারবি। না স্যার, আমি পারবো পারবো বলতে ওই পারবো এই। অত ছাড়া সারা পড়ার বদলে এখানে গরুর রচনা বলতে পারছিস না। ঠিক আছে, তোর তোর পরে দেখছি। এবার তুই বল, পটকা। পটকা বল, গরুর রচনা কি বলতে পারবি? গরুর রচনা হ্যাঁ স্যার, বলতে পারবো। বল, গরুর রচনা কি ব্যাপার? গরুর রচনা বলতে হাতির রচনা মনে আছে। তোকে তোমার জিজ্ঞাসা করছি গরুর রচনা, তুই হাতির রচনা বলবি কে? তুই তো দুজনের নামে আছে কমপ্লেন করছি। অত ছাড়া দুজনে মিলে পড়ার বেলায় পড়ার নাম করে বসেছিলে না? যারা তোদের নামে যে কমপ্লেন করছে।